গল্পের নাম রক্তজবা, এক হরর কাহিনী। জয়ন্তীর বিয়ে হয়েছে মাত্র 1 মাস। শ্বশুরবাড়ির ছোট্ট একটা গ্রাম, নাম চাঁদপুর। শান্ত, নিরিবিলি, গাছপালায় ঘেরা। কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত, ওদের বাড়ির আঙিনায় একখানি রক্তজবা গাছ আছে, যেটা কেউ ছোঁয় না। এমনকি মাও বলেছে ও গাছটার থেকে যত দূরে থাকা যায় তত ভালো। জয়ন্তী অবাক হয়েছিল, একটা গাছ, তাও আবার নিষিদ্ধ। কৌতূহল চেপে রাখতে পারেননি। দুপুরবেলা কেউ নেই, সবার আবেগ চড়ে গাছটার দিকে এগিয়ে গেল। রক্তজবার ফুলগুলো যেন অসম্ভব লাল টকটকে। একটা গন্ধ নিতে গিয়ে হঠাৎ একটা কান্নার শব্দ পেল। পিছনে ফিরে দেখে কেউ নেই। গা ছমছম করে উঠল, দ্রুত বাড়ির ভেতর ফিরে এলো। সেদিন রাতে স্বপ্নে দেখল এক মেয়ে, শাড়ি পরা, মুখ ঢাকা চুলে, হাতে রক্তজবা। মেয়েটা ধীরে ধীরে জয়ন্তের দিকে এগিয়ে আসছে। মুখটা দেখাতে চায় না, শুধু একটাই কথা বলছে, ভুল নিও না, ও আমার, ও রক্ত। ঘুম ভেঙে গেল, ঘামছে, বুক ধড়ধড় করছে। পরদিন শাশুড়ির কাছে বলল, ও গাছটা নিয়ে কিছু আছে কি? শাশুড়ি একটু চুপ করে বললেন, 5 বছর আগে তোমার দেওরের প্রেম হয়েছিল একটা গ্রামের মেয়ের সঙ্গে। তার নাম ছিল মীরা। ওরা একসঙ্গে বসে ওই গাছটার নিচে গল্প করত। একদিন মীরার পরিবার জানতে পেরে ওকে জোর করে বিয়ে দেয় অন্য জায়গায়। কিন্তু বিয়ের দিন মীরা ওই গাছটার নিচে গোলাদড়ি দেয়। হাতে ছিল রক্তজবা ফুল। জয়ন্তীর বুক ঠান্ডা হয়ে গেল। তাহলে ওর আত্মা? তখন শাশুড়ি বলল, রাত্রে জানলার পাশে গন্ধ পেলে বুঝবি ও এসেছে। কাউকে যেন ফুল তুলতে দিস না। সেই রাতেই জানলার পাশে এক ঝটকা হাওয়া এলো, হাতে ভেসে এলো রক্তজবার মিষ্টি গন্ধ। জয়ন্তী উঠে দেখে জানলাটা খুলে আছে। জানলাটার পাশে রক্তজবার একটা ফুল রাখা, ঠিক যেমনটা স্বপ্নে দেখেছিল। কোনো শব্দ নেই, শুধু হালকা হাওয়া। ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে এক ছায়া ঢুকে এলো ঘরে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, মাথা নিচু, হাতে রক্তজবা। জয়ন্তী ঠায় দাঁড়িয়ে রইল, গলা শুকিয়ে গেছে। মেয়েটা ফিসফিস করে বলল, বললিও না, আমার কথা কেউ শোনেনি, তুমি যেন নিও না। তারপর মিলিয়ে গেল। পরদিন সকালে জয়ন্তী গাছটার নিচে একটা ছোট পাথরের ফলক বসালো আর লিখে দিল, মীরা স্মৃতিতে, এই গাছ কারো নয়, কারো হয়ে থাক না। সেই থেকে গাছটা আছে, ফুল ফোটে, কিন্তু কেউ আর স্পর্শ করে না।